ঘর বাঁধার বদলে পরপারে পাড়ি জমালেন লন্ডন প্রবাসী ৩৫ বছর বয়সী মোস্তাক মোল্লা। কদিন পরে যে বাড়িতে বিয়ের আলোকসজ্জায় সজ্জিত হওয়ার কথা ছিল, সেই বাড়িতেই এখন বইছে শোকের মাতম। ২.৫ মাসের ছুটিতে লন্ডন থেকে নিজ দেশ কিশোরগঞ্জ এসে পরিবারের মুখে হাসি ফোটালেও তা স্থায়ী হল না বেশি দিন। মাত্র ৭ দিনের মাথায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল মোস্তাক মোল্লার প্রাণ। এই যে আলী হোসেন বাড়িঘর সবকিছু এই জায়গা আছে, গেট কোড কত সুন্দর করে করছে। আজকে উনি নাই, উনি বোধ এনে গেছেন। ও নাম এই যে বাইরে হলো গাড়ি নিয়ে ঘুরতে বাড়িলো, বাড়িতে গহনা অ্যাক্সিডেন্ট করছে। ৩৫ বছর বয়সী মোস্তাক মোল্লা ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের মৃত আশরাফ উদ্দিন মেনু মোল্লার ৭ সন্তানের মধ্যে বড় সন্তান। লন্ডনে অনার্স সহ মাস্টার্স সম্পন্ন করে সেখানে রেস্টুরেন্টে ম্যানেজার পদে যোগদান করেন এবং নাগরিকত্ব পান সেখানকার। জানা যায় তার ভাইও জার্মান প্রবাসী। দুই ভাইয়ের আয়ের অর্থ জমিয়ে গ্রামের বাড়িতে গড়েছেন চাকচিক্য ও আকর্ষণীয় এই বাড়িটি। তবে সেই বাড়িতে আর থাকা হলো না মোস্তাক মোল্লার। গত ৩ এপ্রিল লন্ডন থেকে দেশে ফেরার পর সবকিছু ঠিক থাকলেও গত ৯ এপ্রিল মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। মোস্তাক মোল্লা আমার বাল্যকালের বন্ধু। ৩ তারিখ সকালে সে বাড়িতে আসে, সন্ধ্যার সময় তার সাথে দেখা হয় যে আজকে সে কিশোরগঞ্জ শহরের উদ্দেশ্যে কোনো একটা কাজে যায় বাইকে। চারুবয়ের পুকুর পাড়ে সে বাইক অ্যাক্সিডেন্ট করে। আমি তখন অফিসে ছিলাম। শোনা মাত্রই আমরা আমাদের নিজেদের মাঝে আর নাই। মোস্তাকের স্বজনরা জানান, কিশোরগঞ্জের গাইটাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহী মোস্তাকের। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে কিশোরগঞ্জ হাসপাতালে নিলে সেখান থেকে আবারও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে বিকেল ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উনি তো অ্যাক্সিডেন্ট করছে, তখন আমরা ফোন দেওয়ার সাথে সাথে আমরা সদর হসপিটালে গেলাম। যাওয়ার পরে যে আমরা দেখলাম যে নাক দিয়ে বাইরেছে, কান দিয়ে বাইরেছে, রক্ত পড়ত সব মরতেছে। তখন উনি দেখার আপন চাচা তো ভাই চিনতে পারে নাই। মোস্তাক আপনার সে খুবই হৃদয়বান ব্যক্তি ছিল। হিন্দু মুসলিম মানে সবাই তার কাছে আসতো। সে বিদেশ থাকলেও এলাকার মানুষের গরিব দুঃখীর খবর লইতো, মসজিদ মাদ্রাসা দান করতো। মোস্তাকের এমন অকাল মৃত্যুতে ভাটগাঁও সহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তারা সকলেই নিহত মোস্তাকের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। মোস্তাকের সঙ্গে আমার ছেলের দিকে নাতির সঙ্গে তার বিয়ের কথাবার্তা হয়েছিল একসময়। তো সে দীর্ঘদিন লন্ডনে ছিল, নাগরিকত্ব পেয়ে দেশে আসবে এই কথাটা জানতেছিলাম। এর মধ্যে আসতে শুনছি ৩ তারিখে। আমি কি বলবো, আমার বাসা হারিয়ে ফেলেছি আজকে। আমি খুব মর্মাহত, আমি খুব দুঃখিত। আমি সকল কাছে এবং দেশবাসীর কাছে আমার ছাত্রের জন্য দোয়া চাই। আল্লাহ যাকে তার স্বপ্ন যে স্বপ্ন ছিল, বাকি বাইরে যাতে তাদের স্বপ্ন পূরণ করে।